তো 2 দিন আগে তানজিলা একটা ভিডিও দিচ্ছে তার চ্যানেলে। তাকে নাকি কারা কারা নেগেটিভ কমেন্ট করে, তো যারা করবে তাদেরকে বটি উঁচা করে ধরে এবং দেখাইতেছে সে এইভাবে বটি দিয়ে কুপাই দিবে সামনে আসলে। চিন্তা করেন এদের স্পর্ধা কত বড় হয়েছে। এক শ্রেণীর মানুষ এদের স্পর্ধা এত বাড়াই দিছে। এখন এই বাল ফাকনা বাতেন মাইয়া টাইটেল লেখছে অল্প বয়সে বিয়ে বসে সাংসারিক হয়ে আমি কি জানি হয়ে গেলাম। এর নাকি অল্প বয়স। এই মহিলা পাবলিককে যদি পাবলিক প্লেসে এসে বলে যে তাকে কমেন্ট করলে এরকম করবে। আচ্ছা, তানজিলাকে কেউ খারাপ কমেন্ট করে? কেউ করে না। কারণ হয়েছে তানজিলা নিজেই কিছুদিন ফেসবুক আইসা তার শ্বশুরবাড়ির মানুষদেরকে, তার শাশুড়িকে রোস্টিং করছে। তারপর থেকে মানুষ তানজিলাকে কমেন্ট করা শুরু করছে। আরেকটা বিষয় হচ্ছে তানজিলা তার বেকার স্বামীকে এখন ইউটিউবে প্রতিষ্ঠিত করার জন্য স্বামীকে বেকার বলে ইউটিউবে পাবলিককে দেখাইতেছে, যার কারণে পাবলিক তানজিলার স্বামীকে নিয়ে এইভাবে ক্যামেরার সামনে দেখা বিভিন্ন কথা কমেন্টে জিজ্ঞেস করে। তো সেই ক্ষেত্রে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ইউটিউব কমেন্ট করার জন্য একটা অপশন কিন্তু রেখে দিছে যে আপনি ভিডিও দেখে যা মনে হয় এখানে কমেন্ট করেন। তো এখন এদের কমেন্ট সেকশন ডাইকে রাখারও ব্যবস্থা আছে, আবার পাবলিক করারও ব্যবস্থা আছে। তাইলে এই মেয়ে পাবলিক যদি ভিডিও দেখে যেটা বুঝে ওইটা যদি ওর হাজব্যান্ড নিয়ে বা শ্বশুরবাড়ি নিয়ে কথা বলে, শুধু ভাবের মধ্যে আছে, ভাবের চেয়ে ভঙ্গিমার মধ্যে আছে। অথচ এই তানু মণ্ডলকে মানে এমন এক ছাপড়ির মধ্যে বিয়ে দিছে যে পুরা পরিবার বেকার জামাই সব ফালে এবং খাওয়ায়। তারপর হয়েছে সে পাবলিকের সামনে এসে এরকম কিছু রং তামসা করে। এখন পাবলিক কথা বললে পাবলিককে নাকি সে বটি উঁচা করে দেখা যাচ্ছে এইভাবে কোপাই দিবে ধরে। চিন্তা করেন একটা সোশ্যাল মিডিয়ায় কেউ এই ধরনের একটা ভিডিও বানাইতে পারে যে মানুষকে এই ধরনের একটা হুমকি কি দিতে পারে, সে এইটা করে দিবে। তো মানে আমি কি বলবো, আমি অবাক হয়ে গেছি। আপনারা আসলে এদিকে ব্যস্ত তো অন্য চ্যানেলে কাজ করতেছি, তো আমি এই চ্যানেল থেকে খুব বেশি একটা ভিডিও আপলোড করতেছি না, চিন্তা করতেছি এটা থেকেও করব। তো আপনারা অনেকে কমেন্ট করে আমার ওই চ্যানেলে বলছেন যে আপু দেখেন কত বড় সাহস, সে পাবলিক প্লেসে আইসা এইভাবে একটা জিনিস দেন না। মানে কমিউনিটি গাইড রুলস অনেক বিষয় আছে, তো সেই ক্ষেত্রে আমরা অনেক কিছু বললেও উচ্চারণ করে বলি না আর কি। যাই হোক, এইভাবে একটা মানুষকে 2-4টা কমেন্ট পাবলিক করে কন্টেন্ট ক্রিয়েটাররা এটা সহ্য করে। এরে নাকি 200টা কমেন্ট করলে 199টা 95-96টা ভালো হয়, 2-1টা এরকম কমেন্ট হয়। তো 2-1টা কমেন্টের জন্য এই মেয়ে কী পরিমাণ অ্যাগ্রেসিভ এবং নিকৃষ্ট। শাশুড়িটারে একদম কাজের বুয়া বানাইয়া তারপরে শেষ করে লেছে। ঘরে যাওয়ার সময় কিন্তু নিজের মা গেছে, আর এই যে পালিত বাপ যারা বাপ বলে ওই লোক আছে, নিজের এই ভাদাইম্মা বেকার জামাই আছে, থাকার পরেও শাশুড়িটাকে নিয়ে গেছে যে একটা ফোলা আছে ইতির, এই ফোলাটারে যেন টানি চাকরানি বেডি নিতে পারে। চিন্তা করেন, মানে অবাক হই। পাবলিক প্লেসে আইসা পাবলিকের টাকা, যাদের পাবলিকের টাকা ছাড়া সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে বিক্রি করা ছাড়া, যাদের সোশ্যাল মিডিয়ার সামনে আইসা নিজেরে বিলাই দেওয়া ছাড়া আদার্স কোনো প্রফেশন নাই, এখানে টাকা ছাড়া খাওয়া, খাদ্য, চলাফেরা, বাসস্থান সব কিছু। একটা জামা কিনলো সোশ্যাল মিডিয়ার টাকা, এক লোকমা ভাত মুখে দিল, এটাও কিন্তু পাবলিকের টাকায়। সেই পাবলিককে সে বটে উঁচা কইরা দেখায় যে এইভাবে কোপাই দিব। দৃশ্যটা দেখে আমি অবাক হয়ে গেছে। মানে ওই যে চট দখলের কিছু মহিলারা আছে না, বেডা বেডি টেডা দা খন্দা বোর্ডে নিয়ে নামে, তানু মণ্ডল এই বেজন্মা তানু মণ্ডলকে মনে হইতেছে যে চর দখলে, ওই যে চরের মধ্যে জন্ম হয়েছে, তো চর অঞ্চলে জন্ম হয়েছে, তো এভাবে নিয়ে হাতি লাঠি খন্তা কুড়াইল নিয়ে যে মানুষ নামে, ঠিক তানু মণ্ডল সোশ্যাল মিডিয়ায় খন্তা লাঠি খুন্তি যা আছে সব কিছু নিয়ে নাইমা নাকি পাবলিককে নাকি এইভাবে করবে। আমি শুধু অবাক হই। একটু লজ্জা শরম, একটু ব্যক্তিত্ব, পুরুষের ন্যূনতম একটু ব্যক্তিত্ব থাকতে হয়। এই যে এখন এই ছাপড়ির বাড়ির মধ্যে তানু মণ্ডল এত নাটক দেখায়,
বিশ্বাস করেন, যদি এই তানু মণ্ডলে যদি রোজগার যদি না থাকতো, কোনো পুরুষ এই তানু মণ্ডলকে বিয়ে করে সংসার করতো না। কারণ একটাই, কারণ হয়েছে যে এই কে বিয়ে করবে এরকম একটা মেয়েকে? ওই টাইপের ফ্যামিলি তো বিয়ে করে না। তানু মণ্ডল এই ফ্যামিলিদেরকে রোজগার করে খাওয়াইতে খাইতে নিজে মাঝে মাঝে ফেড আপ হয়ে যায়, তারপরে এরা নিজেরা কাজ করে খায়। দেখেন লুবি সাবানার কিন্তু ঘর আছে, বাড়ি আছে, সংসার আছে, একটা সাংসারিক মহিলা। তারে শুধু তার ওভারওয়েট ফোলারে টানার জন্য সাথে করে নিয়ে যায় সাথে, কিন্তু অথচ তানু মণ্ডলের এই যে নাটক করে বাবার বাড়ি মার কাছে গেছে, কিন্তু আপনারা দেখবেন নানি কখনো শখ করে কোনোদিনও তার মেয়েকে একটা ভালো মেনু রেডি করে খাওয়ায় না, এবং যাওয়ার সময় মেয়ের জন্য শখ করে ভালো একটা মেনু রান্না করে নিয়ে যায় নাই। ওই যে হাসপাতালে গেছিল ছেলে অসুস্থ, তখন বাদাইম্মার ভাড়ির চুরি করা মাংস নিয়ে ডিপের মধ্যে রাইখা ওই মাংস নিয়ে যে হাসপাতালে হাজির হয়েছে। তো দেখলাম কেউ একজন কমেন্ট করছে, তুমি যতই ভাবভঙ্গিমা দেখাও এখানে, ওবার ওই ভাব দেখাইতে যাও, কিন্তু তোমার মা তোমার জন্য কোনো কিছুই করে না। একটা জিনিস দেখেন, কি যে দাঁতেরে মারকারি দিয়ে ভাবভঙ্গিমা মারি টেনে টেনে শুদ্ধ বলার চেষ্টা করে, কিন্তু ওরে তানু মণ্ডল মেডিসিন না, বাচ্চার জন্য মেডিসিন নিয়ে আসছি। মেডিসিন বুঝছস, মেডিসিন না। পরিমাণ শুদ্ধ রে, কি পরিমাণ শুদ্ধ কয়, মানে অবাক হয়ে যায় দেখলে। সত্যি কথা বলতে খুকি বা দিশার মধ্যে যে ঝামেলা চলতেছে এটি কিন্তু বড়দের ব্যাপার। এই গুটগুটটা দানা ফাঁকনা বাল ফাঁকনা বাতেন মহিলা আজকে বলতেছে যে কালকে তিশা এবং শাহিন যে ভিডিওটা বানাইছিল খুবই নিকৃষ্ট একটা লেভেলের ভিডিও ছিল, যে কলা দিব শাহিন, কিন্তু তানু তো তিশা বলতেছে পাবলিক এমনি আমার দুইছে বিষয়টার জন্য যাইয়াই যখন শুরু করছে যেখানে বলে যে পরিবারের বড় সে সমাধা করতে আসে, কিন্তু পরিবারের বড়ই তো লাগাই রাখছে ঝামেলা, তো সেখানে সে কি সমাধা দিতে যাবে? তো এই বাল ফাঁকনা বাতেন বলে কি জানেন, কয় কি থাক করো, তাতে আমাদের কি, মানে মনে হয় যে ভাবভঙ্গিমায় আচার আচরণে কালিনুর রফিস করে দিছে, মানে তাদের থেকে মনে হয় যে বড় এই মেয়ে আচার আচরণের দিক থেকে মনে হয় যে 2-4টা বিয়েওয়ালা মেয়ে মানুষ, 2-4টা 10-12টা বাচ্চার মা, কয়েকটা ফোলাফাইন বিয়ে করে লেছে, কথাবার্তা আচার আচরণ এরকম, মানে অল্প বয়সে বিয়ে হয়ে সংসারের এই সেই ভাইরে, অল্প বয়সে। আর তানু বয়সে তো আমরা তোর থেকে বড়, কিন্তু বড় হওয়ার কারণে এরকম তোর মতো বাল ফাঁকনাগিরি কোনো দিনও সংসার জীবনে করে নেই। তুই গুটগুটটা দানা ফাঁকনা বাতেন শ্বশুরবাড়িতে যাইতে না যাইতে তোর বাল ফাঁকনাগিরি শুরু করে দিস শ্বশুরবাড়ির মধ্যে যাইয়াই। ছাপড়িদের কথা আর কি বলবো, ছাপড়িরা তো এই মেয়ের রোজগার খায়, এই জন্য ছাপড়িরা এই মেয়ের এগুলো সহ্য করে। দেখেন না কয়দিন আগে এই বেড়ি লুবি সাবানা সরল এই মহিলা এটারে ইউটিউবের মধ্যে আনি কেমনে পাবলিকের কাছে তুলাধুনা করে গেছিল। আরে বাবা লুবি সাবানা এত স্মার্ট হয়ে গেছে কই, লিপস্টিক লাগাই ঠোঁটের মধ্যে ফদ্দা সরে গেছে ইতি, আর ফিসে দিই কাজের বুয়ার মতো তিসার ব্যবহারিত হিজাব এটা মাথায় দিই হিতির না ওভারওয়েট নাতিডারে লই হাঁটতেছে, অথচ নানি লগে আছে, নানা লগে আছে, বাপ লগে আছে, কেউ যেন আলগাই হোলাইডারে লই যেন না হাঁটে, কেউ যেন আলগি দিন যেন না হাঁটে। এই জন্য এই কাজের লোক, আমরা যেমন বিয়ে শাদী অনুষ্ঠানে কোনো জায়গায় গেলে সাথে কাজের লোক নিয়ে যায় বাচ্চা কোলে রাখার জন্য, তেমনি ঠিকই তানু মণ্ডল তার শাশুড়িরে কাজের লোক বানায় রাখছে, এবং কাজের লোক বানায় সাথে করে নিয়ে গেছে। ভাইরে বিয়ের বয়স অনেক 2 বছর, মনে হয় যে হিদি 50 বছরকে বুড়ির মতন কথা কয়, কথাবার্তা শুনে মনে হয় যে এটা সারার মধ্যে বাল ফাঁকি বাতেন হয়ে গেছে কই, গুটগুটটা দানা ফাঁকনা এক মহিলা। দেখে আমি অবাক হয়ে গেছি। আমি একটা কমেন্ট পড়ে আপনাদের সাথে শেয়ার করি। একজন কমেন্ট করছে, তানজিলাকে লেখছে, তোমার বিরক্ত লাগে না এইভাবে জীবন কাটাতে? বেকার জামাইকে মানুষ বেকার বললে খারাপ? কই, কেউ তো তোমাকে খারাপ কিছু বলে না, যারা বলে তোমার জামাইকে বলে। কেন বলবে না? তোমার গাড়ির উপরে বসে তোমার খাচ্ছে বছরের পর বছর, ব্যবসা তোমার নামে চালাও। শোনো, একটা মেয়ে হিসাবে বলি তোমাকে, জামাইকে যতদিন দিতে পারবা ততদিনে তোমার সাথে ভালো ব্যবহার করবে, এটাই বাস্তব। এই ছাপড়িরা হলো একটা লোভী পরিবার, এই জন্য তানু মণ্ডলকে বিয়ে করাইছে, কারণ তারা এই ছাপড়িরা হয়েছে এই টাকা খাবে চলবে এই জন্য।
আর যাদের ভিতরে এই ধরনের লোভ ঢুকে যায়, বউয়ের টাকা খাওয়া, বউয়ের টাকা চলা, আজকে রোজই করা বন্ধ করে দেখ না, তখন দেখবেন এই তানু মণ্ডলরে কোন বট গাছ তাল গাছের নিচে নিয়ে বসায়। লজ্জা করে না মেয়ে আবার এনে আইসা মুখ উঁচা করে কথা বলে। একটা মেয়েকে বিয়ে দেয় যে কেন বিয়ে দেয়? একটা ছেলের সাথে সংসার করার জন্য। প্রথম দাফে হয়েছে ছেলে কি করে, ছেলে বংশ পরিচয় কি, দাফে দাফে কিন্তু একটা ফ্যামিলি এটা দেখে যে ছেলে কি করে। প্রথমে যে ছেলে কি করে, মেয়েটার যে বিয়ে দিব, মেয়েটারকে খাওয়াইতে পারবে? তানুর মা তানুরে বিয়ে দেখো, টাকা আমার মেয়ে ইনকাম করে নিতে পারবে। তাহলে তোর মেয়ে কতটা সস্তা, তোর মেয়ে কতটা ওই যে বললাম না, ওয়ার্ডটার উচ্চারণ করলাম না, এই টাইপের মেয়ে হইলে যে একটা বেকার ছেলের গলায় ঝুলানোর জন্য বসে রইছস এবং পাবলিকের কাছে আইসে এখন লম্বা লম্বা কথা বলো, পাবলিকের কাছে লম্বা লম্বা কথা বলো, বেশি ভাবের থেকে ভঙ্গিমা দেখাও। আর ইয়ে কি মানে একটা ভাব মনে যে কোন জমিদারি, মানে একটা কি জানি কি নাকি এরকম ভাব দেখায় কথা বলে, আসলে ভিতরে তলাফোটা জুড়ি।